অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় বাংলাদেশ সফর করছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠকে দেশের আর্থিক খাত সহ সরকারের নানামুখী সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি পালন সহ সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $202 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কৌর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের সাথে সব ধরনের কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র সরকার। বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের স্বার্থে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Highlights the priorities of the interim government focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. পরে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, শ্রম আইন সংশোধন, র্যাবের সংস্কার এবং রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ভারতের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত বাংলাদেশ আলোচনা করতে পারে। চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। প্রতিরক্ষা ও নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।